ওয়েলকাম ফ্রেন্ডস। যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বহু প্রশ্ন নিরুত্তর অবস্থায় রেখেই স্কুল সার্ভিস কমিশন আজকে থেকে তাদের সেকেন্ড এসএলএসটি 2025-এর অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করতে চলেছে। সুপ্রিম কোর্টের লাস্ট যে অর্ডার ছিল 17ই এপ্রিল, তার থেকে কাউন্ট করলে আজকে ঠিক 2 মাস পর শুরু হচ্ছে অনলাইনে আবেদন। এই 2 মাসে অনেকের অনেক রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখানে যেটা দেখা যাচ্ছে, অনেক শিক্ষিকা অন্তঃসত্ত্বা বা সদ্যজাত শিশু নিয়ে তারা এখন রয়েছেন। এছাড়াও বহু শিক্ষক শিক্ষিকা আছেন, তারা হয়তো দুরারোগ্য কোনো ব্যাধিতে ভুগছেন। তো তারা কিভাবে পরীক্ষায় বসবেন, সেই একটা সমস্যা কিন্তু আজকে উঠে আসছে, যাকে কেন্দ্র করে আবার নতুন করে কোর্টে মামলা হয়েছে। একটু খবরটা দেখে নিই। যেটা বলা হচ্ছে যে একজন শিক্ষিকা, তিনি যোগ্য, তিনি যেটা বলছেন, যোগ্যতা প্রমাণ করেই তাকে চাকরি দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে। এসএসসির পুরো প্যানেল বাতিল হয়, চাকরি যায় তারও। তাঁর প্রশ্ন, অন্তঃসত্ত্বা অবস্থায় পরীক্ষা দেওয়া কি সম্ভব? অন্তঃসত্ত্বা অবস্থায় চাকরি চলে গিয়েছে, স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আবার পরীক্ষায় বসতে হবে তাঁকে। কিন্তু এই অবস্থায় পরীক্ষা দেবেন কিভাবে, প্রশ্ন তুলে এসএসসির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ চাকরিহারা শিক্ষিকা। আদালতের কাছে রাষ্ট্রবিজ্ঞানের ওই শিক্ষকের আবেদন, তার জন্য পরীক্ষার নিয়ম শিথিল করা হোক শিক্ষিকার আবেদন, অথবা বিকল্প কোনো পদ বলে দিক আদালত। এছাড়া এসএসসির নতুন বিজ্ঞপ্তির আরও কয়েকটি অংশ আপত্তি জানিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। ওই শিক্ষিকার আবেদন কলকাতা হাইকোর্ট গ্রহণ করেছে। চলতি সপ্তাহে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা। তো তাহলে বহু মানুষ কিন্তু এইরকম সমস্যার মধ্যে আছে। এটা একটা বিচ্ছিন্ন উদাহরণস্বরূপ। এই রকম অনেক ঘটনায় আছে, বিভিন্ন পরিস্থিতির কারণে পরীক্ষা দেওয়া অনেকের পক্ষে সম্ভব নয়। পাশাপাশি আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, বহু শিক্ষক শিক্ষিকা বা যারা চাকরি পাননি, তাদের বহু প্রশ্ন, বহু সমস্যাকে সামনে রেখেই কিন্তু আজ থেকে শুরু হচ্ছে সেই অনলাইন প্রক্রিয়া। এরপর কি হবে, বিভিন্ন মামলা কিন্তু এখনও ঝুলে রয়েছে। ওবিসি মামলাও সুপ্রিম কোর্টে রয়েছে। এর পাশাপাশি ওবিসিকে নতুনভাবে একটা লিস্ট দাঁড় করিয়ে সেই প্রক্রিয়া আবার শুরু করতে চলা হয়েছে। এই সমস্ত বিভিন্ন প্রশ্ন রেখেই কিন্তু আজ থেকে শুরু হচ্ছে অনলাইনে আবেদন। দেখা যাক এই অগ্রগতি কতটা মসৃণ হয়। ধন্যবাদ।